যশোর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান কাল শার্শায় উলাশী জিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এ বিষয়ে আরও জানাতে বেনাপোল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এ. রহিম। রহিম, আমাদেরকে একটু জানাবেন যে প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের প্রথম সফর এটি এবং খাল খনন কর্মসূচি সহ বেশ কিছু কর্মসূচি রয়েছে, জনসভা রয়েছে, সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? আপনি জানেন, আমি প্রথমে জানাই রাখি আসলে ঐতিহ্যবাহী যশোর জেলার শার্শা উপজেলার এই জিয়া খালটি, যেটা 1976 সালে 1 নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খনন করেছিলেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে স্বতঃস্ফূর্তভাবে তখন এলাকার মানুষ এই খাল খননে অংশগ্রহণ করেছিল। প্রায় 50 বছর পর তার উত্তরসূরি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া আবারও বাবার স্মৃতিকে ধরে রাখতে বা আগামীকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া এই খালটি উদ্বোধন করবেন। ইতিমধ্যেই 3 দিন আগেই প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে, যেখানে যশোর, ঝিকরগাছা বা শার্শা নাভারণ এলাকাতে যেমন বিভিন্ন তেল পাম্প সহ সড়কটি যেন তাদের প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। বা আমরা এখন অবস্থান করছি, একটু দেখাতে চাই যে খালটি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জিয়াউর রহমান খনন করবেন, সেই খালটির ব্যাপক প্রস্তুতি চলছে। এদিকে যেমন বিভিন্ন শৃঙ্খলা রোধে যেমন মিডিয়া সেল, প্রশাসনের বিভিন্ন সেল সহ যে জায়গাটায় তিনি মাটি এখানে প্রথমত নিজে হাতে কোপ দিয়ে এই খালটি খনন করবেন, আমরা দেখাতে চাই সেই খালটি যেন এখানেই প্রথম কোপ দিবেন। তার পরবর্তীতে এখানে দোয়া অনুষ্ঠান করেই উনি আবার চলে যাবেন যশোরে, যেটি একটি মেডিকেল কলেজের উদ্বোধন সহ বা যশোরের আরেকটি জনসভায় বক্তব্য দিবেন। সব মিলায় শার্শা উপজেলার এই যে জিয়া খাল খননকে কেন্দ্র করে যেন এখানে শার্শার রোগ চলছে, এখানে সব স্তরের মানুষের মধ্যেও যেন আনন্দ উৎসাহ বিরাজ করছে। আপনাকে কিন্তু বলে রাখি, যেটা 1976 সালের আগে এই এলাকাটি যেমন 36টি গ্রামের মানুষ পানিবদ্ধ ছিল, এই এলাকার মানুষের এই জমিগুলো অবাধর হতো। সেখানে জিয়াউর রহমান এই উপলব্ধি থেকেই স্থানীয়দের সহযোগিতা স্বেচ্ছাসেবী এই খালটি খনন করে। খননের পরবর্তীতেই এখানে যেমন মাছ আরোহণ সহ এই সেচ ব্যবস্থা এসে কৃষিতে যেন বিপ্লব ঘটে। বা আমি একটু দেখাতে চাই যে এখান থেকে দেখছেন যে প্রস্তুতি নেওয়া হয়েছে, এই পাশেই রয়েছে একটি স্থাপনা যেখানে জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট তিনি এখানে একটি প্রকল্প গ্রহণ করেছিলেন। সেখানে মুড়ি ভাজা প্রকল্প, সেখানে দুগ্ধ প্রকল্প, সাথে লেমন গ্যাস প্রকল্প সহ অসংখ্য প্রকল্প এখানে নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে কালের বিবর্তে বা বিভিন্ন সরকারের পালাবদলের সাথে সাথে এই প্রকল্পগুলো অনেকটা বন্ধ হয়ে যায়। দীর্ঘ 50 বছর পর আবারও এই খালটি খনন হতে চলেছে, যে খালটি খনন হলে এলাকার মানুষের যেন এলাকার মানুষের যেন জীব বৈচিত্র্যের যেমন উন্নত হবে, তেমনি কৃষিতে অনেকটা বিপ্লব হবে। এখন টোটালটাই আমরা দেখছি যেন শ্বাসরোধ চলছে। আমরা পরবর্তী সংবাদে বিস্তারিত জানাতে পারবো। এই ছিল সর্বশেষ। প্রধানমন্ত্রীর যশোর সফর নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী এম.এ. রহিম।